গল্প ফাল্গুন এলো মনের আঙ্গিনায়। লেখনীতে নুসরাত সুলতানা সেজুতি। গল্পের চতুর্থ পর্ব। এই পূর্ণতা, কি হলো তোর? হাঁপাচ্ছিস কেন এভাবে? পূর্ণতা চোখ খুলল তৎক্ষণাৎ। বিছানার ওপর বসে থাকা সেলিনাকে দেখে প্রথম দফায় ভরকালো সে। সেলিনা উদ্বিগ্ন হয়ে চেয়ে আছেন। পূর্ণতা ঘন ঘন শ্বাস ফেলল। তারপর নিজেকে সামলে ঠিকঠাক করে হাসি মুখে বলল, কিছু হয়নি মামুনি। তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। এসেছিলাম তোর সাথে একটু গল্প করতে। তুই রুমে ছিলি না, তাই ভাবলাম একটু বসি। তা এরকম হাঁপাচ্ছিলি কেন? আর দৌড়ে এলি মনে হলো। পূর্ণতা নিচের দিক চেয়ে বিড়বিড় করল, না দৌড়িও এ উপায় আছে। তোমার ছেলে যা জ্বালাচ্ছে আমায়। তাই? পূর্ণতা হকচকিয়ে তাকালো। মামুনি শুনে ফেলেছে বুঝে জিভ কাটল। আমতা আমতা করে বলল, না মানে আমি বলতে চেয়েছিলাম। সেলিনা মোটা কণ্ঠে বললেন, এদিকে আয়। পূর্ণতা কাচুমাচু মুখে এগিয়ে গেল। সেলিনা পাশ ইশারা করলেন, বসো এখানে। পূর্ণতা বসেই বলতে নিল, মামুনি হয়েছে কি? মানে আমি বলতে চাচ্ছিলাম। সেলিনা চোখ রাঙালেন, চুপ থাকবি তুই। পূর্ণতা ঠোঁট উল্টে চুপ করে গেল। কি একটা কথা বলেছে, এখন কি হবে? পূর্ণতার চেহারা দেখে সেলিনা ঠোঁট চেপে হাসলেন। পূর্ণতার নিচু থুতনি উঁচু করে বললেন, তা আমার ছেলেটা বুঝি বড্ড বেশি জ্বালায় তোকে? পূর্ণতা লজ্জা পেল। আর সেলিনা হেসে বললেন, কিন্তু এই জ্বালানোতে আমি যে তোর মুখে বিরক্তির বদলে ভালো লাগা দেখতে পাচ্ছি পূর্ণতা। এমন লজ্জা রাঙা মুখ দেখলে না জ্বালিয়ে থাকা যায়। আমার ছেলেরই বা দোষ কোথায়? পূর্ণতার উৎকণ্ঠা দ্বিগুণ হল। তুমিও না মামুনি? কি যে বলো। আচ্ছা, এত লজ্জা পেতে হবে না। আমাকে একটা কথা বলবি পূর্ণতা? পূর্ণতা মাথা তুলে তাকালো। কি কথা মামুনি? সেলিনা ওর দুহাত মুঠোয় চেপে বললেন, আমার ছেলের এমন জ্বালায় সারাজীবন যদি তোকে জ্বালাতে চায়, জ্বলবি তুই। পূর্ণতা বুঝতে না পেরে জিজ্ঞাসু চেহারায় চেয়ে থাকল। সেলিনা কণ্ঠ খাদে নামিয়ে বললেন, মানে আমার ছেলের বউ হবি তুই? পূর্ণতার চোখ ফেটে বেরিয়ে আসবে প্রায়। ওষ্ঠ যুগল আলাদা হয়েছে সেই কখন। অবিশ্বাস্য কণ্ঠে বলল, মামুনি, কি বলছো? কেন? তোর আপত্তি আছে? পারবি না এই বুড়ো মামা মামুনিকে শ্বশুর শাশুড়ি হিসেবে মেনে নিতে? আর আমার পাগল ছেলেটার ঘর সামলানোর দায়িত্ব নিতে? কিরে, পারবি না পূর্ণতা? পূর্ণতা লজ্জায় রাঙা হয়ে মাথা নামিয়ে নিল। তারপর মাথা ওপর নিচ মাথা নেড়ে ক্ষীণ কণ্ঠে বলল, জি পারব। লাজুক পূর্ণতা আবার ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সেলিনা সেদিকে চেয়ে হাসলেন। অতঃপর প্রসন্ন শ্বাস ফেললেন তিনি। আমি ঠিকই জানতাম তোরও ধীরকে খুবই পছন্দ। এবার শুধু সুযোগ বুঝে তোদের এক করে দেওয়ার পালা। খুব আদরের বৌমা হবি তুই আমার। এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে সিঁড়ির দেয়াল ধরে দাঁড়িয়ে পড়ল পূর্ণতা। ঘন নিঃশ্বাস পড়ছে তার। কানে বাজছে সেলিনার কণ্ঠে উচ্চারিত, আমার ছেলের বউ হবি কথাটা। পূর্ণতা দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। তাকালো ধ্রুবর ঘরের বন্ধ দরজার দিকে। নিজে নিজে বলল, আমি বউ হব। আপনার বউ? বিয়ে হবে আমাদের। কথাটা ভেবেই পূর্ণতার শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত গড়াল। প্রকৃতিও বুঝি টের পেল পূর্ণতার বুকের তোলপাড়। ফুরফুরে বাতাসে মেতে উঠল তারা। আচমকা চোখে কিছু এসে পড়তেই চোখ কুঁচকে নিল পূর্ণতা। আহ! চোখ জ্বালা করছে। পূর্ণতা ত্রস্ত হাতে চোখ ডলছে। পানিও বেরিয়েছে এর মধ্যে। ধীর সিঁড়ি দিয়ে উঠছিল।
পূর্ণতাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ডলতে দেখে দ্রুত এগিয়ে গেল ওর দিকে। অতঃপর অধৈর্য কণ্ঠে বলল, কি রে পূর্ণা, কি হয়েছে চোখে? জানি না ভাইয়া, কি যেন পড়েছে, জ্বলছে খুব। হাত সরা, দেখি, আমাকে দেখতে দে। পূর্ণতা হাত সরালো, চোখ লাল হয়ে গিয়েছে। ধীর ওর মুখটা আজলে তুলে ফু দিচ্ছিল চোখের মধ্যে। শূন্যে একটা আপেল ছুঁড়ে আবার ধরে ফেলছে মিশ্রা। ওভাবেই রুম থেকে বের হতে যাবে, হঠাৎ চোখ পৌঁছালো ধীর আর পূর্ণতার দিকে। ধীরের পেছনে দিকটা দেখা যাচ্ছে। মিশ্রা দরজা আগলে দাঁড়িয়ে গেল। নিজের মতো ভেবে নিল ধীর পূর্ণতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিস করছে। মিশরার চোখ আকাশে উঠে গেল। ও গড, এই বাড়িতে দেখছি খুললাম খুললাম প্রেম চলছে আজকাল। ছি ছি, এখন যদি মামা মামি বা অন্য কেউ এসে যেত। ননসেন্স। আর পূর্ণতা, তুইও এসব শিখে গেছিস? ভালো মেয়ে মনে করেছিলাম তোকে। বিয়ের আগে কি সব ছি। ইস, বাবা যদি তার মেয়ের এমন কুকীর্তির কথা শুনতেন। মুখ লুকানোর জায়গা পেতেন উনি। ছবি তুলে রাখবো একটা, বাবাকে দেখাবো। পরমুহূর্তে ভাবল, না, এসব ছবি কখনো বাবাদের দেখানো যায়? আমার নিজেরই লজ্জা লাগছে। ফর দ্য ফার্স্ট টাইম কিছু নিয়ে লজ্জা পেল মিশ্রা। মিশ্রা আপেলে কামড় বসালো, চিবোতে চিবোতে আওড়ালো, যত খুশি প্রেম করে নাও ধীর ভাইয়া। বলা তো যায় না ভবিষ্যতে কি কি ঘটে তোমাদের সাথে। আশেপাশে তো শত্রুর অভাব নেই, তাই না? ক্রূর হেসে ঘরের দরজা চাপিয়ে দিল মিশ্রা। কমেছে নাকি জ্বলছে এখনো? হ্যাঁ, কমেছে একটু। কি পড়েছিল, কিছু পেলে? তেমন কিছু না, চোখের পাপড়িটা ভেতরে ঢুকে গিয়েছিল। পূর্ণতা ছোট করে বলল, ও আচ্ছা, আমি এখন যাই। কোথায় যাচ্ছিস পূর্ণা? দাঁড়া না। দাঁড়ালে হবে না ধীর ভাইয়া, আমাকে এখন প্র্যাকটিস করতে হবে। ধীর ভ্রু কোচকায়। কিসের প্র্যাকটিস? কাল পহেলা ফাল্গুন না? সেই উপলক্ষে প্রোগ্রাম আছে ইউনিভার্সিটিতে। ধীর অবাক কণ্ঠে বলল, তুই নাম দিয়েছিস? দিতে চাইনি। হয়েছে কি? তার মানে কাল তোর সারাদিন ভার্সিটিতে থাকতে হবে। প্রোগ্রাম শেষ না হওয়া অবধি তো থাকতেই হবে। কেন? কিছু না। ধীরের অন্ধকার চোখমুখ পূর্ণতার নজরে পড়ল না। সে এখনো মুদে আছে ধ্রুবর সাথে তার বিয়ে হবে সেই কথায়। এর মাঝে সেলিনা পূর্ণতার ঘর থেকে বের হয়ে নিজের ঘরে যাচ্ছিলেন। ধীর আর পূর্ণতাকে কথা বলতে দেখে মুচকি হেসে চলে গেলেন তিনি। পূর্ণতাও তারপর রুমে চলে গেল। ধীর তখনও দাঁড়িয়ে থাকল ওখানে। তার মন খারাপের আরও একটা কারণ আছে অবশ্য। আর তা হল, আগামীকাল প্রথম বসন্ত উপলক্ষে ভেবেছিল পূর্ণতাকে মনের কথা জানাবে। ঘুরতে বের হবে ওকে নিয়ে। কিন্তু তার আগেই হঠাৎ কিছু একটা ভেবে ধীরের হাসি আবার দপ করে জ্বলে ওঠে। এক কাজ করব, কাল পূর্ণার ইউনিভার্সিটি গিয়েই ওকে প্রপোজ করব আমি। পূর্ণতা, বোন আমার। ডাক শুনে ফিরে তাকালো পূর্ণতা। ভার্সিটি শেষে উঠতে যাচ্ছিল গাড়িতে। এর মধ্যে হৃদ এসে ডাকল। পূর্ণতা ওকে দেখে মৃদু কণ্ঠে সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে বলল, বাসায় যাচ্ছিলে নাকি? পূর্ণতা মাথা নাড়ল। জি। 2 মিনিট কথা বলা যাবে বোনটি? জি বলুন ভাইয়া। হৃদ এগিয়ে গেল একটু। শুনেছি তোমার কোনো ভাই নেই? না, আমি আর মিশ্রা 2 বোন শুধু। ভাই নেই? হৃদ ভ্রু কুঁচকে বলল। কে বলল নেই? এই আমি। আজ থেকে আমি তোমার ভাই পূর্ণতা। বোন ডেকেছি তো তোমাকে। পূর্ণতা শুভ্র হাসল। হৃদ বলল, এখানে কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানাবে।
বা ধ্রুব তো আছেই। আমরাই ভার্সিটির রাজা বুঝলে। উই আর সিনিয়র। পূর্ণতা মনে মনে বলল, আপনার বন্ধুই আসল সমস্যা। যেখানে সেখানে হাবিজাবি বলে। মুখে বলল, জানাবো ভাইয়া। গুড। হৃদ ঠোঁট ভেজাল জিভ দিয়ে। পূর্ণতা বুঝতে পারছে না হৃদের আসলো ধান্দাটা কি। হঠাৎ এত আলাপ করতে এলো কেন? তখনই হৃদ জিজ্ঞেস করল, আচ্ছা তুমি নাচ জানো? পূর্ণতা অনতিবিলম্বে জবাব দেয়, না ভাইয়া। আরে না জানলেও সমস্যা নেই। পানিতে না নামলে কেউ সাঁতার কাটতে পারে। তেমন তুমিও শিখে যাবে। পূর্ণতা বলল, ঠিক বুঝলাম না ভাইয়া। হৃদ এতক্ষণ পূর্ণতাদের গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়ানো ছিল। এবার দাঁড়ালো সোজা টানটান হয়ে। মন খারাপ করে বলল, আসলে হয়েছে কি বোন, সেই ফার্স্ট ইয়ার থেকে আমি ডান্স প্রোগ্রাম অ্যাটেন্ড করছি। আমার সব সময় পার্টনার হতো নোরা। কিন্তু ও এবার আমায় ইগনোর করে ধ্রুবকে বেছে নিয়েছে। আর আমাকে করেছে অপমান। ধ্রুবর পেছনে এতকাল ঘুরঘুর করে একটু চান্স পেয়েছে বলে আমাকে ছুঁড়ে ফেলল। হৃদ বহু চেষ্টা করল চোখে পানি আনার, কিন্তু এলোই না। নিজেই বিরক্ত হলো নিজের চোখের প্রতি। পূর্ণতা চিন্তিত কণ্ঠে বলল, তাহলে এখন আপনি পার্টিসিপেট করবেন না? হৃদ দুঃখী দুঃখী মুখ করে তাকালো। করতে তো চাইছি, সাথে চাইছি ওই অহংকারী নোরাকে একটা যোগ্য জবাব দিতে। তুমি কি আমাকে একটু সাহায্য করবে বোন? পূর্ণতা বুঝল না। নরম কণ্ঠে বলল, আমি? বলুন। সাধ্যে থাকলে চেষ্টা করব। আছে, তোমার সাধ্যেই আছে। তুমি চাইলেই পারবে। বলুন ভাইয়া, কি করতে পারি? তুমি আমার ডান্স পার্টনার হও প্লিজ। পূর্ণতা হতভম্ব হয়ে গেল। এটা ধারণাতীত ছিল। জোরে মাথা ঝাঁকিয়ে বলল, অসম্ভব। আমি নাচতে পারি না ভাইয়া। সেই কবে ক্লাস 6-এ নেচেছি। এখনো পারবে? প্লিজ আপু মনি, আজ এক ভাইয়ের অনুরোধ ফিরিয়ে দিও না। তোমার নিজের ভাই যদি কিছু চাইতো না বলতে পারতে? পারতে না? তাহলে আমাকে ফিরিয়ে দিচ্ছ কেন? তুমি তো পাষাণ নও, তাহলে কেন এত নিষ্ঠুর আচরণ বোন? কেন এক ভাইয়ের সম্মান রক্ষা করবে না? ভাইয়ের সম্মান রক্ষার দায় কি বোনেদের নয়? হৃদের সিনেম্যাটিক কথাবার্তার প্রকোপে পূর্ণতা আর কিচ্ছু বলতেই পারল না। কোমল মেয়েটা আরো কোমল বনে গেল। হৃদ অনুরোধ করল, প্লিজ পূর্ণতা রাজি হয়ে যাও। শুধু কালকের দিন। পূর্ণতা মেনে নিল। ঠিক আছে ভাইয়া। হৃদের কান্না কান্না ভাব উবে গেল তৎক্ষণাৎ। ঠোঁটে ফুটল বিজয়ের হাসি। উত্তেজিত হয়ে বলল, সত্যি তুমি রাজি? হৃদের হাসি দেখে ভালো লাগলো পূর্ণতার। নিজেও হেসে বলল, জি। তবে কতটা কি করতে পারবো জানি না। কখনো কাপল ডান্স করিনি। আরে কিচ্ছু চিন্তা করো না, আমি আছি না। তুমি এখন বাড়ি যাও তাহলে। বিকেলের দিকে এসো, রিহার্সাল হবে। আর প্রোগ্রামের দিন আসবে খুব সকালে। বিকেলের দিকে প্রোগ্রামত। এতক্ষণ আমাদের 4 মিনিটের পারফরমেন্সের জন্যে এনাফ। পূর্ণতা মাথা ঝাঁকালো। পূর্ণতাদের গাড়ি যেতেই ধ্রুব এসে পাশে দাঁড়ালো হৃদের। কিরে শালা, হলো রাজি? হৃদ চোখ টিপে বলল, না হয়ে যাবে কই মামা, যা অ্যাক্টিং করেছি। ধ্রুব ওর কাঁধ চাপড়ে তুষ্ট কণ্ঠে বলল, এই জন্যেই তো তোকে পাঠালাম। তুই ছাড়া এই কাজ হয় কখনো? হৃদ চোখ সরু করে বলল, এত গ্যাস দিয়ে লাভ নাই মামা। কথামতো টাকা দাও। পুরা 500 টাকা বলেছিলি কিন্তু। ধ্রুব পকেট থেকে 1000 টাকার কোচকচে নোট বের করে হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই পুরোটা রাখো। যা করেছিস তাতে খুশি হয়ে বকশিস দিলাম।
হৃদ টাকায় চুমু খেয়ে বলল, বাহ বাহ, ভরদুপুরে বিনা খাটুনিতে 1000 টাকা কামাই। এবার বুঝলাম সবাই কেন নায়ক হতে চায়। শোন ভাই, এরপর আবার যদি তোর নায়িকাকে কিছু নিয়ে রাজি করাতে হয় আমাকেই ডাকি শোকে। ধ্রুব তাকালো, গম্ভীর কণ্ঠে বলল, এবার বিরক্ত হচ্ছি হৃদ, যা এখন। হৃদ টাকা পকেটে পুরে বলল, যাচ্ছি, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। হুহ। পরশু দিনের ঘটনা মনে করে হেসে উঠল ধ্রুব। হৃদকে দিয়ে পূর্ণতাকে দারুণ বোকা বানিয়েছে। ধ্রুব মিটিমিটি হেসে আওড়াল, বোকা রানী। হঠাৎ ধপ করে কেউ বসে পড়ল বিছানায়। পুরো বিছানা দুলে ওঠায় ধ্রুবর ভাবনায় ছেদ ঘটে। মিশরাকে দেখে ভ্রু কুঁচকে বলল, তুই কখন এলি? মিশরা গোমরা মুখে জবাব দিল, অনেকক্ষণ। ধ্রুব আধশোয়া থেকে সোজা হল। কি হয়েছে? মুখের এই অবস্থা কেন? ভাইয়ার কাছে ঝাড়ি টাড়ি খেয়েছিস নাকি? মিশরা চোখ ছোট করে বলল, কেন? তোমার ভাইয়ের হাতে ঝাড়ি খাওয়া ছাড়া আমার কি আর কাজ নেই? আর ওর সাহস আছে আমাকে বকাঝকা করার? আগে করেছে করেছে, এখন করে দেখুক না। হাটে হাড়ি ভেঙে দেব। ধ্রুব বুঝতে না পেরে বলল, হাটে হাড়ি ভাঙবি? হাটে হাড়ি ভাঙার মতো কি করেছে ভাইয়া? কি করেছে? ডুবে ডুবে জল খাচ্ছে। ধ্রুব আগ্রহী হয়ে এগিয়ে বসল মিশরার দিক। কি করেছে একটু খোলাসা করে বল। ভাইয়া কি প্রেম করছে? কার সঙ্গে? কার আবার? প্রেম? মিশরা থেমে গেল। একটু চুপ থেকে বলল, তোমার ভাই প্রেম করলে তুমি জানতে না? তুমি যখন জানো না তাহলে আমি জানব কি করে? ধ্রুব মুখ কোঁচকালো। মানে? এই না বললি? ওসব ছাড়ো ধ্রুব ভাইয়া, আমাকে আগে একটা কথা বলো, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? কি করলাম? মিশরা বিছানায় বাবু হয়ে বসে বলল, কাল বিকেলের প্রোগ্রামে তুমি পার্টিসিপেট করছো। পূর্ণতাও করছে। তাহলে আমাকে বলনি কেন তোমরা? ধ্রুব না জানার ভান করে বলল, তোর বোন ও পার্টিসিপেট করবে নাকি? জানতাম না তো। হ্যাঁ করছে, ধীর ভাইয়াকে বলতে শুনেছি। তোমার বন্ধু হৃদ ওর পার্টনার। ও, হতে পারে। আসলে আমি নিজেকে নিয়েই এত ব্যস্ত তাই খেয়াল করিনি। সে তুমি যাই বলো ভাইয়া, এটা ঠিক হয়নি। আমাকে একবার জানাতে পারতে। জানালে আপনি কি করতেন? কেন? আমিও ডান্স করতাম, তোমার পার্টনার হতাম। ধ্রুব দুই হাত জড়ো করে মাথা ঠেকিয়ে বলল, মাফ কর ভাই, তুই যে কি নাচ জানিস আমার জানা আছে। আজ অবধি কোনো দিন স্টেজে পারফর্ম করেছিস? করিনি তো কি হয়েছে? করতাম, তাই বললে এভাবে বলছো? আর পূর্ণতাও তো নাম দিয়ে এলো। ও কি ঘোড়ার ডিম নাচবে? সেই ক্লাস 6-এ হাত পা ছুঁড়ে নেচে প্রাইজ জিতেছিল বলে ভাবছে এসব মডার্ন কাপল ডান্স হবে ওর দ্বারা। দেখবে স্টেজে এক পাক খেতে গিয়েই হিল ভেঙে মুখ থুবড়ে পড়েছে। ধ্রুব ভীষণ ঠান্ডা চোখে চেয়ে রইল মিশরার দিক। ওরই সামনে বসে ওর মায়াপরীর দোষ বলছে মিশরা। কত সাহস মেয়েটার! তেমন শান্ত কণ্ঠেই বলল, কে কি করবে সেটা তার ব্যাপার। তোর বোনকে তো আর আমি নাম দিতে বলিনি। তুই এখন প্লিজ এখান থেকে যা মিশু। আমার কাল অনেক পারফরমেন্স আছে। আই হ্যাভ টু প্র্যাকটিস। মিশরা ভেঙচি কেটে উঠে দাঁড়ালো। যাচ্ছি। আর আসবো না তোমার রুমে। ডাকলেও না। ধ্রুব মাথা নেড়ে হাফ ছাড়ার ভঙ্গিতে বলল, বাঁচা যাবে। সকাল 7টায় পূর্ণতা ভার্সিটিতে হাজির।
এই সময়ই তাকে বলা হয়েছে আসতে। আগের দিন রূপের কাণ্ড আর ধ্রুবর জন্মদিন নিয়ে ব্যস্ততায় হৃদ আর তার নাচ ততটা তোলা হয়নি। তাই জন্যেই এত সকাল সকাল আসতে হলো। হাতে সময় কম। পূর্ণতা জানত ধ্রুব পার্টিসিপেট করেছে, কিন্তু এত ভোরবেলা যে ধ্রুব এখানে থাকবে সেটা বোঝেনি। রিহার্সাল রুমে এসে ধ্রুবকে দেখে খানিক গুটিয়ে গেল পূর্ণতা। মনে পড়ল গতকাল রাতের কথা। আচ্ছা, ধ্রুব কি জানেন আমার ওনার বিয়ের কথা চলছে? ধ্রুব একবার পূর্ণতাকে ঢুকতে দেখেছে, আর তাকায়নি। সে ব্যস্ত নাচ নিয়ে। পূর্ণতার একটু মন খারাপ হলো। সেও ব্যস্ততা দেখালো হৃদের সঙ্গে নাচ প্র্যাকটিসে। কিন্তু ধ্রুব তাকাচ্ছেই না আজ। পূর্ণতা বারবার আর চোখে দেখছে। এই যে ধ্রুব নোরার কোমর ধরে নাচছে। প্রথমবার কিছু একটা অনুভব করল পূর্ণতা। হিংসে। হ্যাঁ, হিংসেই হচ্ছে। জ্বলছে তার, যাকে বলে জেলাস। ধ্রুব কেন অন্য মেয়ের কোমর চেপে নাচবে? কেন? পরমুহূর্তে খেয়াল হলো হৃদ ও তো তার কোমরে হাত রেখে নাচবে। তার বেলা, তাতে কি? হৃদ তো তার ভাই। ধ্রুব তো আর নোরার ভাই নয়, তাই না? পূর্ণতার ভাবনার সুতো ছিঁড়ল হৃদের ডাকে। বাম পা এদিক থেকে আসবে পূর্ণতা। এই দেখো এভাবে। পূর্ণতা মাথা দোলালো। আচ্ছা। হৃদ তুষ্ট কণ্ঠে বলল, তুমি কিন্তু বেশ তাড়াতাড়ি ক্যাচ করে নিচ্ছ। পেরেছি তাহলে? ভালোই তো হচ্ছে। আমি তো আরো চিন্তায় ছিলাম তুমি একদিনের রিহার্সালে কতটা শিখতে পারবে। পারফরম্যান্সের সময় অল্প দেখেই পারছি। আর আপনিও অনেক সাপোর্টিভ ভাইয়া। হৃদ হাসল। ধ্রুব কান সজাগ রেখে চেষ্টা করছে ওরা কি বলছে শুনতে। হৃদ বলল, 1 ঘন্টা রিহার্সাল করলেই হয়ে যাবে পূর্ণতা। তবে কথা হচ্ছে এখানে যেভাবে পারছো স্টেজেও পারতে হবে। পূর্ণতা মিহি কণ্ঠে বলল, আমার সবটা দিয়ে চেষ্টা করব। টানা 1.5 ঘন্টা রিহার্সাল শেষে পূর্ণতা এবার বাড়ি ফিরবে। ধ্রুব এখন আর রুমে নেই। নোরাকে সাথে নিয়েই পূর্ণতার সামনে থেকে বেরিয়েছে। পূর্ণতার মুখটা তখন দেখার মতন হয়েছিল। পূর্ণতা কাঁধে ব্যাগ ঝুলিয়ে হৃদকে বলল, তবে এবার আমি আসি ভাইয়া। সাবধানে যেও। গাড়ি এনেছো? জি। আচ্ছা, একটু তাড়াতাড়ি এসো বোন। আমাদের নাচটাই হয়তো স্বাগতম হিসেবে দেয়া হবে। ঠিক আছে, আসছি। পূর্ণতা যেতে নিলে হৃদ ফের ডেকে উঠল, শোনো। পূর্ণতা ঘুরে তাকায়। জি। হৃদ একটু এগিয়ে এসে দাঁড়ালো। ইতস্তত করে বলল, অপস। থেমে গিয়ে বলল, রূপ কি আজ আসছে প্রোগ্রামে? পূর্ণতা মিটিমিটি হাসল। হৃদ লজ্জা পেয়ে ঘাড় চুলকে বলল, আসলে হয়েছে কি? আমি বুঝতে পেরেছি। সমস্যা নেই। হ্যাঁ, ও আসছে। হৃদ শান্তির শ্বাস টেনে বলল, যা, আসছি। এই ধ্রুব সিগারেট খাবে? ধ্রুব চমকে তাকালো নোরার দিকে। নোরা ভ্রু উচালো। কি খাবে? আনবো। ধ্রুব অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুমি সিগারেট খাও নোরা? নোরা চোখ কপালে তুলে বলল, এই না না, আমি খাই না। তুমি খাবে কিনা তাই জিজ্ঞেস করলাম। ধ্রুব অন্যদিক তাকালো। কপাল কুঁচকে বলল, আমি সিগারেট খাই না। আর তুমি এত বছরে আমাকে সিগারেট খেতে দেখেছ কখনো? না, তা তো দেখিনি। ধ্রুব তাকালো। তাহলে অফার করলে কেন? নোরা নরম কণ্ঠে বলল, না আসলে তুমি আমাকে পার্টনার হিসেবে বেছেছ বলে একটা ট্রিট দিতাম। ধ্রুব হেসে উঠল। ঠিক তখনই পূর্ণতা ক্লাসরুম থেকে বের হয়েছে। নোরার সঙ্গে হাসাহাসি করতে থাকা ধ্রুবকে দেখেই মুখটা শুকিয়ে গেল ওর। এরকমটা হতো না।
নোরা ধ্রুবকে পছন্দ করে, প্রপোজও করেছে। হৃদ বলেছে তাকে। এসব জেনেও কোন মেয়ের তার হবু বরের পাশে সেই মেয়েকে সহ্য হবে? পূর্ণতা তো আর মহান, উদার, দয়ার সাগর নয়। কিন্তু এখানে এখন কিছুই করার নেই, মন খারাপ করা ব্যতীত। পূর্ণতা মাথা নিচু করে চুপচাপ হেঁটে যাচ্ছিল। পূর্ণতাকে দেখতেই ধ্রুব চটপট হাসি থামিয়ে নোরাকে বলল, তাহলে তুমি বাড়ি যাও নোরা, আমি আসছি। সে কি, তুমি যে বললে আরো রিহার্সাল? নোরার কথা অসম্পূর্ণ থেকে গেল। ধ্রুব কিছু না শুনেই হাঁটা দিয়েছে। নোরার মুখ কালো হয়ে এল যখন দেখল ধ্রুব আসলে পূর্ণতার কাছে যাচ্ছে। ইদানিং একটু বেশি এই মেয়ের কাছে ঘিসছে ধ্রুব। কি চলছে ওদের মধ্যে? পূর্ণতা হাঁটছে আর বিড়বিড় করে ধ্রুবকে গালি দিচ্ছে। অসভ্য লোক, কেবলাকান্ত কোথাকারে। এমন ভাব করল যেন আমাকে চেনেই না, জানেই না আমি কে। অথচ আগে কি জ্বালানোটাই না জ্বালিয়েছে, এখন আর আমাকে ভালো লাগবে কেন? নতুন মেয়ে পেয়েছে না, ডান্স পার্টনার পেয়ে ভাবের সীমা নেই। আমিও দেখব কতদিন ভাব নিয়ে থাকতে পারেন উনি। আসুক একবার, ধাক্কা মেরে ড্রেনে ফেলে না দিলে আমার নাম পাল্টে রাখব। কি রাখবে, মায়াপ্রী? কথাটায় চমকে পাশ ফিরল পূর্ণতা। ধ্রুব তার সঙ্গেই। পূর্ণতা দাঁড়িয়ে গেল, অবাক কণ্ঠে বলল, আপনি কখন এলেন? আপনি না ওখানে? ধ্রুব তার কাছে এসে দাঁড়াল, যেখানেই থাকি, দিন শেষে তোমার কাছে তো আসতেই হবে। পূর্ণতা লজ্জা পেতে পেতেও পেল না। একটু আগের করা ধ্রুবর কাণ্ডের কথা মনে পড়েছে। রেগে হাঁটা ধরল। ধ্রুবর সঙ্গে কথা বলা বন্ধ। পূর্ণতা হন হন করে হেঁটে গিয়ে গাড়ির দরজা খুলতে ধরল। অমনি এসে হাত চেপে আটকাল ধ্রুব। পূর্ণতা ভ্রু কোঁচকাল। মেজাজ নিয়ে জিজ্ঞেস করল, কি হলো? ধ্রুব শান্ত, ঠান্ডা, গাড়িতে যেতে হবে না। তাহলে কি এতটা রাস্তা হেঁটে যাব? পূর্ণতার মেজাজ খারাপ বুঝতে পেরে ধ্রুব হাসল, বলল, না, আমার সঙ্গে সঙ্গে যাবে। আমি যেখানে তুমি সেখানে। পূর্ণতা নাক মুখ কুঁচকে বলল, আপনার সঙ্গে আমি কেন যাব? নোরা আপুকে নিয়ে যান। ধ্রুব চোখ ছোট করল। এর মধ্যে নোরা এলো কোত্থেকে? যেখান থেকে আসার সেখান থেকে। ধ্রুব সন্দেহী কণ্ঠে বলল, আর ইউ জেলাস মায়াপ্রী? পূর্ণতা মুখ ঘুরিয়ে বলল, মোটেই না। আই এম শিওর ইউ আর। পূর্ণতা চোখা চোখে তাকালো। যদি কখনো দেখেন আমি কোনো ছেলের হাত ধরছি, হেসে গড়াগড়ি খাচ্ছি, সেই ছেলে যে কিনা আমার প্রেমে পাগল, তাহলে আপনার কি অনুভূতি হবে? তৎক্ষণাৎ ধ্রুবর হাসিটা নিভে গেল। গম্ভীর কণ্ঠে বলল, এরকম আমি দুঃস্বপ্নেও দেখতে চাই না মায়াপ্রী। তোমার মন মস্তিষ্কের সর্বত্র জুড়ে ধ্রুব থাকবে, অন্য কারো বিচরণ সেখানে নিষেধ। পূর্ণতা বলতে নিল, তাহলে? ধ্রুব আটকে দিল, এত কথা না বলে এসো। কোথায়? ওয়েট। ধ্রুব জানলা দিয়ে উকি দিয়ে ড্রাইভারকে বলল, চাচা আপনি গাড়ি নিয়ে চলে যান, বাড়িতে এখনই যাবেন না, আমি ফোন করলে তারপর। লোকটি মাথা ঝাঁকালো, মুখে বলল, জি আচ্ছা। ধ্রুব পকেট থেকে টাকা বের করে ওনাকে দিয়ে বলল, এটা দিয়ে চা নাস্তা সেরে নিয়েন, এখন যান। গাড়ি যেতেই ধ্রুব পূর্ণতার হাত ধরল। আঙুলের ভাঁজে আঙুল ডুবিয়ে আঁকড়ে নিল। পূর্ণতার শরীর শিরশির করে উঠল। ধ্রুব বলল, এসো। ধ্রুব তার বাইকের চাবি হৃদকে দিয়ে এসেছে। পূর্ণতা ভেবেছিল হয়তো ধ্রুব বাইকে নিতে চাচ্ছে তাকে, কিন্তু গেটের সামনে এসে রিকশা ডাকল ধ্রুব। পূর্ণতাকে উঠতে বলে নিজেও উঠে বসল পাশে।
পূর্ণতার শরীর ঘেঁষে বসেছে ধ্রুব। পূর্ণতার শ্বাস আটকে আসছে। রিকশা চলছে। চারপাশে মুক্ত বাতাসেও যেন শ্বাস টানতে পারছে না ধ্রুব, এত কাছে বসায়। না বলতেও বুঝে ফেলল ধ্রুব। সরে বসল খানিক, কিন্তু হাত ছাড়ল না, ধরে থাকল সারা পথ। পূর্ণতা স্বস্তি পেল একটু। ধ্রুব কাছে আসুক চাইলেও যখনই আসে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কি একটা অবস্থা! পূর্ণতা মনোযোগ ঘোরালো যাত্রাপথের দিকে। খেয়াল করতেই বুঝল একটা ভিন্ন রাস্তায় তারা। এটা তো বাসার রাস্তা নয়। আমরা বাসায় যাচ্ছি, কে বলল? ধ্রুব নিরুদ্বেগ। পূর্ণতা বিস্মিত হয়ে বলল, তাহলে কোথায় যাচ্ছি? গেলেই বুঝবে। পূর্ণতা আর কিছু জিজ্ঞেস করল না। করে লাভই বাকি। ধ্রুব উত্তর দিচ্ছে না। রিকশা এসে থামল ধানমন্ডি লেকের সামনে। পূর্ণতা এই প্রথম এলো এখানে। বন্ধুবান্ধব নিয়ে ঘোরাঘুরি তার লিস্টে নেই। ধ্রুব ভাড়া মিটিয়ে পূর্ণতার হাত আবার খপ করে ধরল। কোনোভাবেই এটাকে ছাড়বে না আজ। পূর্ণতা মন দিয়ে জায়গাটা দেখছে। সকালবেলা হওয়াতে মানুষ নেই বললেই চলে। এরকম সময়ে কোন পাগলেই বা ঘুরতে আসবে? সামনে সবুজ টলটলে জলের মধ্যে গোলাপি রঙের পদ্মফুল দেখে পূর্ণতার মন ভালো হয়ে গেল। কি দারুণ জায়গা! এর মধ্যেই ধ্রুব প্রশ্ন ছুড়ল, পছন্দ হয়েছে? ভীষণ সুন্দর। এটা আমার মোস্ট ফেভারিট প্লেসগুলোর মধ্যে একটা। তাই তোমাকেও এনেছি। আপনার পছন্দ তো বেশ ভালো। ধ্রুব হেসে বলল, তার জ্বলন্ত উদাহরণ তো তুমি। পূর্ণতা লজ্জা পেল, আবার শুরু করলেন, চলো বসি। ইটের বেঞ্চের ওপর বসল ধ্রুব। পাশের ধুল ঝেড়ে পূর্ণতাকে বসালো। এইটুকু যত্নেই পূর্ণতার মন জুড়িয়ে গেল। ব্রেকফাস্ট করেছ? হু, আপনি? আমি এত সকাল সকাল কিছু খেতে পারি না। আরেকটু সময় যাক, তারপর খাবো। ধ্রুব আশপাশ চেয়ে বলল, এখনো তো তেমন দোকান খোলেনি দেখছি। আমি যে ভাবলাম তোমাকে নিয়ে মাটির কাপে চা খাবো। চারপাশে অন্ধকার ঘনিয়ে আসছে। দু একটা মেঘও ডাকছে আকাশে। পূর্ণতা ব্যস্ত কণ্ঠে বলল, চা খেতে হবে না, চলুন বাড়ি যাই। বৃষ্টি আসবে। ধ্রুব ভ্রূক্ষেপহীন। তো? পূর্ণতা উদ্বেগ নিয়ে বলল, তো মানে? ভিজে যাব না। তাতে কি? তাতে কি? বৃষ্টিতে ভিজলে জ্বর হবে। ধ্রুব পূর্ণতার কানের কাছে মুখ এনে বলল, বৃষ্টি নামলে আমাদের বৃষ্টি বিলাস হবে। কথা শেষ। আর অমনি বৃষ্টি নামল। প্রথমে কয়েক ফোঁটা পড়লেও সেকেন্ডের মধ্যে ঝুম বৃষ্টি শুরু হলো। ধ্রুবর তাও উদ্বেগ নেই। শুধু ফোন, ওয়ালেট আর হাতঘড়ি খুলে পূর্ণতাকে বলল, ব্যাগে রাখো। পূর্ণতা তাই করল। কিন্তু সে যে ভিজে যাচ্ছে জনাবের খেয়াল আছে। ভিজে চুপচুপে হবে সকাল সকাল। হঠাৎই ধ্রুব উঠে দাঁড়াল। পূর্ণতা ভাবল এবার বাড়ি ফেরা হবে। সেও দাঁড়াল, কিন্তু ধ্রুব নড়ল না। উল্টে পেছনে ফিরে দিঘির দিক চেয়ে থাকল। মনোযোগ দিয়ে তাকিয়ে সে। পূর্ণতা ভ্রু কোঁচকাল। লোকটা কি চাইছে? আচমকা পেছনে ফিরেই ধ্রুব কোলে তুলে নিল পূর্ণতাকে। পূর্ণতা ভরকালো খুব। যে কজন ছিল এখানে সবাই তাকিয়ে দেখছে তাদের। পূর্ণতা লজ্জায় মিশে গেল। ধ্রুব কোলে তোলায় বৃষ্টির ছিটে সরাসরি চোখে মুখে পড়ছে। পূর্ণতা নিভু কণ্ঠে বলল, সবাই দেখছে। নামান প্লিজ। দেখুক। আমি কি ওদের বউকে কোলে নিয়েছি? আমি নিয়েছি আমার মায়াপরীকে। ওরাও দেখুক, শিখে রাখুক কিভাবে রোম্যান্স করতে হয়। পূর্ণতা বিরক্ত হওয়ার ভান করল। আপনার মুখে কি কিছু আটকায় না? ধ্রুব পূর্ণতা নাকে নাক ঘষে বলল, না।
পূর্ণতার শরীরের সব লোম দাঁড়িয়ে পড়ল ধ্রুবর এমন কাজে। ছোট্ট শরীরটা ধ্রুবর হাতের মধ্যেই কেঁপে উঠল। ধ্রুব তাকে কোলে নিয়েই সামনে পা বাড়ায়। হাঁটতে হাঁটতে বলল, জানো মায়াপরী, আজ একটা স্বপ্ন পূরণ হলেও আরেকটা অপূর্ণ রয়েছে। পূর্ণতা শুধালো, কি স্বপ্ন? ইচ্ছে ছিল তুমি শাড়ি পরবে, তারপর তোমাকে কোলে নিয়ে বৃষ্টি বিলাস করব, কিন্তু সেটা হলো না। ধ্রুবর সহজ স্বীকারোক্তি। পূর্ণতা মুচকি হাসল। গালের টোল ভেসে উঠল তাতে। ধ্রুব কিছুক্ষণ চেয়ে থেকেই টুপ করে চুমু বসাল পূর্ণতার কপালে। সম্মোহনী গলায় বলল, তুমি হাসলে তোমাকে ঠিক উজ্জ্বল মুক্তোর মতো মনে হয় মায়াপ্রী। পূর্ণতার হাসি শেষ। কুণ্ঠায় চোখ অবধি মেলাতে পারছে না সে। ঘন নিঃশ্বাস পড়ছে তার। কাপা কণ্ঠে বলল, অনেক ভিজেছি, এবার নামান আমাকে। পূর্ণতা লজ্জা পেয়েছে বুঝতে পেরে আপত্তি করল না ধ্রুব। নামিয়ে দিল। পূর্ণতার পা দুটো মাটি ছুঁতেই হাঁটা ধরল সে। পা বাড়ানোর আগেই এক হাতে হ্যাচকা টান মেরে কাছে নিয়ে এলো ধ্রুব। পূর্ণতা এসে পড়ল ওর বুকের ওপর। পূর্ণতাকে ঘুরিয়ে ওর পিঠের সাথে বুক মেশালো ধ্রুব। কাঁধে থুতনি রাখল নিজের। ধ্রুব গোটা পূর্ণতাকে নিমিষেই জড়িয়ে নিল বাহুবন্ধনে। ঠান্ডা শরীরের স্পর্শে পূর্ণতার কাঁপুনি দ্বিগুণ বাড়ল। ধ্রুব আবারও ফিসফিসিয়ে বলল, এভাবে লজ্জা পেও না মায়াপ্রী। তোমার লজ্জায় রাঙা মুখ আমার সংযম ভাঙতে যথেষ্ট। এত লজ্জা এখন পেলে বিয়ের রাতে কি করবে? তখন তো অনেক বাড়াবাড়ি করব। পূর্ণতা চোখ খিচে বুঝে ফেলল। ইচ্ছে করল সামনের দিঘিটায় ঝাঁপ দিয়ে ডুবে যেতে। অন্তত তাহলে বেঁচে যেত ধ্রুবর হাত থেকে। বিড়বিড় করে বলল, লাগামহীন নির্লজ্জ। ইউনিভার্সিটির যে কোনো অনুষ্ঠানের দায়িত্ব মূলত থাকে সিনিয়রদের ওপর। ধ্রুবদের ব্যাচ যেহেতু এবারেই বেরিয়ে যাবে, তাই এ বছর সমস্ত কিছুর দায়িত্ব তাদের কাঁধে। বিশেষ করে ধ্রুবর। কারণ রেজাল্ট, জনপ্রিয়তায় ডিপার্টমেন্টের হেড সে। বিকেলের প্রোগ্রামে ধ্রুব একটু তাড়াতাড়ি এলো। প্রথমে ভেবেছিল পূর্ণতাকে সাথে করে আনবে, পরে ভাবল দরকার নেই। সে তো আগেভাগেই যাচ্ছে, পূর্ণতা আগে গিয়ে করবে কি? তাছাড়া যেখানে তার কাজ, ব্যস্ততা অনেক, সেখানে পূর্ণতার সঙ্গে চুটিয়ে প্রেম করার জো পাবে না। ধ্রুব পাঞ্জাবি পরে একেবারে পরিপাটি হয়ে এসেছিল। তারপর অনেক সময় কেটেছে। অনুষ্ঠান শুরুর পর্যায়ে এখন। একের পর এক সিট বুক হচ্ছে শিক্ষার্থীদের। অথচ পূর্ণতার দেখা নেই। মিশ্রাও চলে এসছে। মেয়েটা আজকেও জিন্স আর টপস পরেছে। চারপাশে হাজার হাজার পাঞ্জাবি শাড়ি পরা মানুষের মধ্যে ওকে একটু এলিয়েন এলিয়েন লাগছে না। অথচ মিশ্রা বরাবর বেপরোয়া। ঈশিতা কত করে অনুরোধ করল দুজন এক রঙের শাড়ি পরবে। মিশরার আবার শাড়িতে অ্যালার্জি, যেহেতু ভাবল না হয় চুড়িদার পরুক। তাও না, এলো একদম শর্ট একটা টপস আর হাঁটু ছেঁড়া জিন্স পরে। ঈশিতার মনটাই খারাপ হয়ে গিয়েছে। কোন কুক্ষণে যে গেছিল মিশরার বেস্ট ফ্রেন্ড হতে। মাঝে মাঝে কপাল চাপড়াতে মন চায়। ধ্রুব মাঠের এক কোণায় দাঁড়িয়ে ফোনে বারবার কাউকে ডায়াল করছে। রিং হচ্ছে, অথচ রিসিভ করছে না। বিরক্ত লাগে না? কিন্তু না, ধ্রুব কোনোভাবেই তার মায়াপরীর ওপর বিরক্ত হতে পারছে না। বরং তার চিন্তা হচ্ছে, পূর্ণতা আসবে তো নাকি আসবে না। সকালের পর তো আর সামনেই পড়েনি। একটু চুমু চামাটি দিলেই মেয়েটা লজ্জায় কাত হয়ে যায়। সারাদিনেও দেখা দেয় না, কিন্তু এতে তার কি দোষ? মায়াপরীর মুখটাই এত আদুরে, সারাক্ষণ চুমু দিতে ইচ্ছে হয়। এর মাঝে হৃদ এসে পাশে দাঁড়ালো ধ্রুবর। জিজ্ঞেস করল, কিরে বেটা, দাঁড়িয়ে আছিস কেন? ধ্রুব গেটের দিক চেয়ে অধৈর্য কণ্ঠে বলল, এখনো আসছে না কেন বলতো?
হৃদ মন খারাপ করে বলল, জানি না রে, আমারটাও আসেনি। ধ্রুব চোখ ঘুরিয়ে তাকালো। হৃদ বলল, এভাবে তাকাচ্ছিস কেন? আচ্ছা ভাই শোন না, আমার হয়ে ওকে একটু বলে দিবি। শালা আমি এখনো আমার কথাই বলিনি। তুই আছিস তোরটা নিয়ে, তাতে কি হয়েছে? পূর্ণতা তো জানে তুই ওকে ভালোবাসিস, আমার রূপসী তো আর জানে না। ধ্রুব মাঝখানের কথাটুকুন শুনেই শুধালো, জানে বলছিস? আরে জানে জানে, আই থিঙ্ক ও নিজেও তোকে ভালোবাসে, না হলে তোকে এত ভাওতা দিত বল? হৃদের দৃঢ় কণ্ঠ। ধ্রুব কপালের পাশ চুলকে বলল, বুঝতে পারছি না। তাহলে বরং আজ বলে দে। শুভস্য শীঘ্রম। দেব বলছিস? অফকোর্স। ধ্রুব ঠোঁট কামড়ে ভাবতে বসল। তখনই ওদের মাঝে নোরা এসে বলল, এই ধ্রুব দেখো না আমায় কেমন লাগছে। হৃদ একবার দেখে অন্যদিক ফিরে মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। এই মেয়ের কি গায়ে গন্ডারের চামড়া। ধ্রুব এত ইগনোর করে বোঝে না, তাও হ্যাংলার মতো দুলতে দুলতে চলে আসে। উত্তরের অপেক্ষায় থাকা নোরাকে ধ্রুব একবার চেয়েও দেখল না। সে গেটের দিক তাকিয়ে থেকেই বলল, ভালো লাগছে। নোরা আর কথা না বাড়িয়ে মুখ কালো করে চলে গেল। ধ্রুব প্রত্যেকবার তার সঙ্গে ভাব নেয়, অথচ দিন শেষে এই ভাবওয়ালা ছেলেটাকেই মন দিয়ে বসে আছে সে। একই যন্ত্রণা। আরে শালা, এ কি দেখছি আমি? কথাটায় ফোন থেকে চোখ তুলল ধ্রুব। হৃদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেই থমকে গেল সে। গেট দিয়ে একই সাথে ঢুকছে পূর্ণতা, রূপ। দুজনেই একই রকম শাড়ি পরেছে, বাসন্তী রঙের ওপর লাল প্রিন্টের হাফ সিল্কের শাড়ি। পূর্ণতাকে এই প্রথমবার শাড়ি পরা দেখল ধ্রুব। সাথে খোপা বাঁধা চুল, কানে বড় ঝুমকো, টানা টানা চোখে আইলানা রাখা, হাত ভরা লাল রেশমি চুড়ি, ঠোঁটে লাল লিপস্টিকের সঙ্গে নাকে ছোট্ট একটা জলজলে পাথরের নাকফুল। ধ্রুব ঢোক গিলল। মনে হচ্ছে তার স্বপ্নের সেই মায়াপরীটাই এগিয়ে আসছে। ধ্রুব চোখ ফেরাল খুব কষ্টে। শ্বাস টানল গভীর, প্রাণবায়ু আটকে পড়ছে যেন। মায়াপ্রী কি আজ তাকে মারার প্ল্যান করল? এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখিনি। এই ডায়লগটাই মাথায় আসছে এখন। হৃদের কথায় চোখ ছোট করে তাকালো ধ্রুব। চাউনি বুঝতে পেরে হৃদ ব্যস্ত কণ্ঠে বলল, আরে আমি আমারটার কথা বলছি ভাই। এভাবে তাকাচ্ছিস কেন? তোর বউ আমার বোন। হ্যাঁ ঠিক আছে, চল এখন ভেতরে যাই। হৃদ যেতে নারাজ, গড়িমসি করে বলল, ধ্রুব তুই জানা, আমি আসছি। ধ্রুব বুঝতে পেরে আর কিছু বলল না। চলে গেল বিশাল স্টেজের পেছনে দিকে। হৃদকে দেখেই পূর্ণতা এগোতে নিল। রূপ হাত টেনে ধরল। কোথায় যাচ্ছিস? হৃদ ভাইয়ার কাছে। যেতে হবে না, অন্যদিকে চল। কেন? গেলে কি হবে? রূপ কিছু বলতে গিয়েও পারল না। গতকাল হৃদের ওই কথাটা মনে করে করে রাতে যে কতবার লজ্জা পেয়েছে সেই জানে। রূপ হৃদের কাছে না গেলে কি হবে? হৃদ নিজেই এসে ওদের সামনে দাঁড়ালো। সুন্দর করে হেসে বলল, হাই পূর্ণতা, কি খবর তোমার? এই তো ভাইয়া, ভালো। হৃদ এসে দাঁড়ানোয় রূপ আরো শক্ত করে ধরল পূর্ণতার হাত। রীতিমতো নখ গেঁথে গেল। পূর্ণতা ব্যথা পেলেও হৃদের সামনে কিছু বলতে পারছে না। রূপকে ইশারা করল হাত সরাতে। রূপ সরালো না, আরো দৃঢ় করল বাঁধন। হৃদ বারবার রূপের দিক তাকাচ্ছে। মেয়েটাকে আজ মাত্রাতিরিক্ত সুন্দর লাগছে। হৃদ ভীষণ নরম কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার এক্স বয়ফ্রেন্ডের কি খবর রূপসী? রূপ ভ্রু কুঁচকে তাকালো। আমি কি করে জানব? তাও ঠিক,
তুমি বা কি করে জানবে? তা ফোন করে আর বিরক্ত করছে না তো? রূপ মাথা নাড়ল। করছে না। হৃদ আর কথা খুঁজে পেল না। পূর্ণতা রয়েছে ওর সামনে, বলবেও বাকি। বলল, ঠিক আছে, থাকো তোমরা। আর পূর্ণতা, একটু পরেই প্রোগ্রাম শুরু হবে। কাছাকাছি থেকো। ফোন আছে সাথে? হ্যাঁ ভাইয়া আছে। আমার নম্বরটা তুলে নাও। পূর্ণতা হাতের ছোট্ট পার্স থেকে ফোন বের করল। সাইড বাটনে ক্লিক করে আলো জ্বালাতেই চোখ দুটো কপাল ছুল। ধ্রুবর 32টা মিস কল উঠে আছে। ফোন সাইলেন্ট ছিল। ইয়া আল্লাহ, আমি তো শুনিনি, দেখিওনি। পূর্ণতাকে স্ট্যাচু বনে যেতে দেখে ডেকে উঠল হৃদ। পূর্ণতা, কি হলো? নম্বরটা তোলো। হু, হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন। নম্বর বলতে বলতে হৃদ বারবার রূপের দিক দেখছিল। প্রত্যেকটা ডিজিট ধীরে সুস্থে বলেছে সে, যাতে রূপের মনে করতে সুবিধে হয়। কিন্তু তার আশাকে হতাশা বানিয়ে রূপ আরেক দিক তাকিয়ে আছে। হৃদ মন খারাপ করে পূর্ণতাকে বলল, আসি। কয়েক পা বাড়াতেই ডেকে ওঠে রূপ, হৃদ ভাইয়া। হৃদ অবাক হয়ে ঘুরে তাকালো। এই প্রথম রূপের নম্র কণ্ঠে যেন সম্মান খুঁজে পেল। রূপ নিজেই এগিয়ে এসে দাঁড়ালো হৃদের সামনে। আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে জানি, তবুও নিজের খুশির জন্য একটা ধন্যবাদ দিতে চাই। আপনি নিজে দায়িত্ব নিয়ে আমাকে এই নোংরা ঝামেলা থেকে বাঁচিয়েছেন। রক্তের সম্পর্ক থাকলেও মানুষ মানুষের জন্যে এরকম কিছু করে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। হৃদ বুকের সাথে দুহাত ভাঁজ করে বলল, কিছু সম্পর্ক রক্তের সম্পর্কের ঊর্ধ্বে হয় রূপ, যার জন্যে মানুষ প্রাণ দিতেও সংকোচ করে না। আমার মনে হচ্ছে আমি দিন দিন সেই সম্পর্কেই জড়িয়ে যাচ্ছি তোমার সাথে। এখন সেটা কি তুমি বরং ভেবে দেখ, তারপর আমাকে জানিও। তখন আমিও না হয় সত্যিটা বলবো তোমায়। হৃদ মুচকি হেসে চলে গেল। রূপ ফ্যালফাল করে চেয়ে থাকল। কি বলে গেলেন এসব? পূর্ণতা উদ্বিগ্ন চোখে এদিক ওদিক তাকাচ্ছে। ধ্রুবকে খুঁজে পাওয়াই তার প্রধান লক্ষ্য। এতগুলো কল দিয়ে তাকে না পেয়ে কি সাংঘাতিক চ্যাতে আছে কে জানে। কথা বলবে তো? পূর্ণতা ধ্রুবর ফোনে ডায়াল করল। এবার সে ফোন ধরছে না দেখে পূর্ণতা ধরেই নিল। ধ্রুব খেপেছে। চিন্তায় আধখানা পূর্ণতার অবস্থা। তার ওপর আবার ওয়াশরুম যাওয়ার প্রয়োজনীয়তা। পূর্ণতা রূপকে বলল, রূপ, ওয়াশরুম যাব আমি। রূপ ভাবনায় মশগুল থাকায় চমকে উঠল। হু, ওয়াশরুম যাচ্ছি একটু। পার্সটা রাখো। হ্যাঁ দে। ওয়াশরুম ফাঁকাই আছে। পূর্ণতা শাড়ির কুচি পায়ের কাছ থেকে সামান্য উঁচু করে ধরে মূল ওয়াশরুমের দরজা ঠেলে ঢুকল কেবল। এর মধ্যে কেউ একজন ঢুকেই দরজার সিটকিনি লাগিয়ে দিল। পূর্ণতা প্রথমে ভেবেছিল অন্য কেউ অন্য ওয়াশরুম ব্যবহার করবে, কিন্তু দরজা লাগানোর শব্দ পেতেই তড়িৎ গতিতে পেছনে ফিরল। ধ্রুব দরজায় হেলান দিয়ে দাঁড়ানো দেখে আতকে বলল, এ কি আপনি? ধ্রুব সম্মোহনী দৃষ্টিতে চেয়ে। পূর্ণতা এদিক ওদিক দেখে বলল, লেডিস ওয়াশরুমে ঢুকেছেন কেন? কেউ দেখলে কি হবে? ধ্রুব উত্তর দিল না দেখে ফের বলল, আপনি কি আমার ওপর রাগ করেছেন? আমার ফোন সাইলেন্ট ছিল, একটা কলও শুনিনি। নিরুত্তর ধ্রুব এবার ধীর পায়ে এগোতে লাগল। পূর্ণতা ঢোক গিলে পিছিয়ে যেতে ধরলে পিঠে বাঁধল দেয়াল। আটকে গেল পূর্ণতা। ধ্রুব একদম কাছে এসে থামল। পূর্ণতার পুরনো হাসফাসটা ফেরত এলো আবার। ধ্রুবর নিশ্চল চাহনি যন্ত্রণা দিচ্ছে তাকে, মিষ্টি যন্ত্রণা। ধ্রুব স্বর খাদে নামিয়ে বলল, আজ একটু বাড়াবাড়ি করব মায়াপ্রী। কথা দিচ্ছি এরপর থেকে সব স্পর্শ বিয়ের পর হবে। বিয়ের আগে এই শেষ ছোঁয়া।
আর ছোব না। মানে পূর্ণতার কথা জড়িয়ে গেল। ধ্রুব আর সময় নিল না। চট করে আঁকড়ে ধরল পূর্ণতার তিরতির করে কাঁপতে থাকা ঠোঁট দুটো। পূর্ণতা ফ্রিজড হয়ে গেল। শক্ত করে খামছে ধরল শাড়ি। ধ্রুব তাতেও বাদ সাধল। পূর্ণতার দুহাত উঠিয়ে নিজেই নিজের পিঠে রাখল। পূর্ণতা এবার শক্ত করে ধরল তার পাঞ্জাবির অংশ। ধ্রুবর চুম্বন তীব্র থেকে তীব্রতর হল। সেই মুহূর্তের জন্যে পূর্ণতাও হারিয়ে গেল ধ্রুবর ছোঁয়ায়, ধ্রুবর ভালোবাসায়। কিছুক্ষণ পর সরে এল ধ্রুব। পূর্ণতার কপালে কপাল ঠেকাল। একে অন্যের ঘন নিঃশ্বাস আছড়ে পড়ছে একে অন্যের মুখের ওপর। পূর্ণতার চোখ তখনও বন্ধ। সে তাকানোর সাহস পাচ্ছে না। ধ্রুব পরপর শ্বাস ফেলল, যেন কোন কিছু বলতে চাইছে। থেমে থেমে বলা ধরল, মায়াপ্রী, মায়াপ্রী, আমি তোমাকে ভালোবাসি। এর মধ্যে মাইক্রোফোনে ধ্রুবর নাম ধরে ডাকা হচ্ছে। কণ্ঠস্বর কোনো এক শিক্ষকের। ধ্রুবর কথা সম্পূর্ণ হল না। দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে গেল। পূর্ণতা আস্তে ধীরে চোখ খুলে ধ্রুবর যাওয়ার দিক তাকাল। দেয়াল বেয়ে বেয়ে পিঠ নামিয়ে বসে পড়ল টাইলসের মেঝেও। লজ্জায় হাঁটুতে মুখ গুজে হেসে ফেলল। ধ্রুব যে বলল সব স্পর্শ হবে বিয়ের পর, তার মানে উনিও জানেন বিয়ের কথা। 1 ঘন্টা পর লম্বা একটা জ্যাম পেরিয়ে মাত্রই ধ্রুবদের ভার্সিটি পৌঁছেছে ধীর। গেটের সামনে ধীরের গাড়ি এসে থামল। সাউন্ড সিস্টেমের গান এই অবধি আসছে। অনেকে শো না দেখে ভিড় করেছে বাইরেও। ঘুরে বেড়াচ্ছে তারা। ধীর কোনো দিক না দেখে সোজা গেট দিয়ে ঢুকল। হাতে এক গুচ্ছ লাল গোলাপ এনেছে। প্রোগ্রাম শেষ হলেই পূর্ণতাকে মনের কথা জানাবে। মেয়েটা কি পরিমাণ চমকাবে ভাবলেই হাসছে ধীর। সারি সারি আসনের একদম পেছনে দাঁড়ালো ধীর। সোজা স্টেজে অভিনয় করছে এক দল ছেলে মেয়েরা। ধীর চারপাশে পূর্ণতাকে খুঁজছে। মেয়েটার সঙ্গে সকাল থেকে দেখা হয়নি। নাস্তার টেবিল বা দুপুরের খাবার সময় একটাতেও পূর্ণতাকে পায়নি। ও কি আজ সেজেছে? কেমন লাগছে ওকে? ধীরের উত্তর হিসেবে মাইক্রোফোনে পূর্ণতা, হৃদ, নোরা, ধ্রুবর নাচের কথা অ্যানাউন্স হল। ধীর মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো এবার। তার পূর্ণা নাচবে এখন। উৎসুক দর্শকদের মধ্যে হইচই বেঁধে গেল ধ্রুব আর নোরা স্টেজে উঠতেই। প্রথমে ধ্রুব উঠল, তারপর হাত পেতে নোরাকে আনল। পরপর উঠল হৃদ, একই রকম পূর্ণতাকে হাত ধরে ওঠালো। পূর্ণতাকে দেখতেই মুগ্ধ হল ধীর। মনে হলো সেই বাচ্চা পূর্ণতাই, যাকে প্রথমবার শাড়ি পরোয়া দেখে পা পিছলে প্রেমে পড়েছিল সে। মঞ্চে 4 জনের নাচ শুরু হলো। হিন্দি গানে পারফর্ম করছে তারা। সাথে দর্শক সারির হাত তালিতে চারপাশটা আর মুখরিত হয়ে উঠল। ধীর মনোযোগ দিয়ে পূর্ণতার নাচ দেখছে। দুঠোঁটে হাসি লেগে তার। ঠিক 1.5 মিনিটের মাথায় পূর্ণতা আর নোরার একসাথে ঘোরার স্টেপ ছিল। তারা দুজন ঘুরতে ঘুরতে দুপাশে আসবে। নোরা ঘুরে হৃদের কাছে গেল। সে আগে থেকেই জানতো স্টেপ সম্পর্কে, কিন্তু পূর্ণতা জানত না। সে ঘুরে ধ্রুবর কাছাকাছি যেতেই ধ্রুব কোমর টেনে কাছে আনল। ধীরের হাসিটা দপ করে নিভে গেল তৎক্ষণাৎ। পূর্ণতা খানিক হকচকাল। ভাবল ধ্রুব দুষ্টুমি করছে, তাও সবার সামনে। চোখ পাকিয়ে বলল, এখানেও শুরু করে দিলেন? ধ্রুব তার হাত আঁকড়ে দুলতে দুলতে বলল, এটাই নাচের থিম ম্যাডাম। দেখো হৃদ আর নোরা নাচছে এখন। পূর্ণতা সেদিকে তাকিয়ে বলল, এটা নিশ্চয়ই আপনার বুদ্ধি। ধ্রুব হেসে বলল, অফকোর্স মাই ফেরি। পূর্ণতা আর কিছু বলল না। ধ্রুবর সঙ্গে তালে তাল মিলিয়ে নাচছে সে। গা দোলাচ্ছে। পূর্ণতার কোমর জড়ানো ধ্রুবর হাত আরো দৃঢ় হল।
পূর্ণতা আরেকটু মিশে গেল সাথে। দুজনের চাহনি এক হল, স্থির রইল আর সরল না। ভুলে বসল জাগতিক সব কিছু, শুধু একভাবে চেয়ে থাকল দুজন দুজনের সম্মোহনী দৃষ্টিতে। দর্শক সারির প্রত্যেকেই উত্তেজিত, উল্লাসিত। একমাত্র ধীরের ঠোঁটে হাসির লেশ মাত্র রইল না, উল্টো চোয়াল শক্ত হয়ে এসেছে তার। বারবার চোখ যাচ্ছে পূর্ণতার কোমরে রাখা ধ্রুবর হাত, পূর্ণতার আঙুলের ভাঁজে লুকোনো ধ্রুবর আঙুল, পূর্ণতার দিক চেয়ে থাকা ধ্রুবর দৃষ্টিতে। ধীরের অস্থির, অসহ্য লাগা শুরু হল। গলাটাই ঢিলে করল সে। এমন কেন লাগছে আমার? এতক্ষণ তো পূর্ণাকে হৃদের সাথে নাচতে দেখে একটুও খারাপ লাগেনি, তবে ধ্রুবর সাথে এভাবে দেখে কেন এত অস্বস্তি হচ্ছে আমার? ধ্রুব তো আমার অচেনা কেউ নয়। তাহলে তবে কেন ওদের এভাবে মেনে নিতে পারছি না আমি? মনে হচ্ছে আমার পূর্ণা আমার নয়, অন্য কারো হয়ে যাচ্ছে। তবে কার হচ্ছে সে? ধ্রুবর? না না, এসব আমি কি ভাবছি? পূর্ণা আমার, শুধুই আমার। ধীরের অজান্তেই রাগ লাগছে ভীষণ। কপালের রগ ফুলছে, শ্বাস ঘন হচ্ছে। হাতের গুচ্ছ গোলাপগুলো মুঠোর মধ্যেই দুমড়ে মুচড়ে ধরল সে। ক্ষুব্ধ নজর মঞ্চে বুলিয়ে রেগেমেগে বেরিয়ে গেল। মিশ্রা এতক্ষণ দেখছিল ধীরকে। ধীর যে ধ্রুব আর পূর্ণতাকে কাছাকাছি দেখে খেপেছে সেটা স্পষ্ট বুঝল সে। ধীরকে চলে যেতে দেখে মুখ দিয়ে শব্দ করল, হ্যালো হ্যালো ধীর ভাইয়া। এইটুকুতেই এত ফাটছে? সামনে কি করবে? শূন্য বাড়ি, প্রতিটি সদস্য নিজ নিজ কাজে। বেনি আর রাহেলাকেও বাইরে পাঠিয়েছেন সেলিনা। হাতে টাকা দিয়ে বলেছেন, যা ঘুরে আয়। আপাতত বাড়ি ফাঁকা। সময় কাটাতে অনেকদিন পর একটা উপন্যাসের বই নিয়ে বসলেন সেলিনা। রবীন্দ্রনাথের নৌকাডুবি পড়তে পড়তে যখন মুদে গেলেন চিত্রনাট্যে, ঠিক তখন দরজায় এসে দাঁড়াল ধীর। আসবো মা। সেলিনা মুখ তুললেন। ধীর, আয় আয়। ধীর ভেতরে ঢুকল। সেলিনা বইয়ের একটা পাতা ভাঁজ করে রাখলেন, যাতে পরবর্তীতে খুঁজে পেতে সুবিধে হয়। বই বন্ধ করে রেখে দিলেন পাশে। ধীরকে জিজ্ঞেস করলেন, তুই এখন বাড়িতে যে? ধ্রুবদের ভার্সিটি যাবি বললি না? ধীর মায়ের সামনের সোফাটায় বসল, ছোট করে বলল, গিয়েছিলাম। এত তাড়াতাড়ি এলি? বলছিলি তো ওদের সঙ্গে নিয়ে ফিরবি। ধীর জবাব দিল না। সেলিনা ভ্রু কোঁচকালেন। কিরে? ধীর জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে মা। হ্যাঁ, তো বল। ধীর ইতস্তত করছে, কপালে জমেছে সূক্ষ্ম ঘাম। সেলিনা চিন্তিত কণ্ঠে বললেন, এত ভাবছিস কেন বাবা? তোর কি কিছু হয়েছে? ধীর পরপর শ্বাস ফেলে সাহস জোগাল। থেমে থেমে বলল, মা, আসলে পূর্ণতাকে আমি। যা বোঝার বুঝে ফেললেন সেলিনা। মুচকি হাসলেন। মাকে হাসতে দেখে ধীর সব গুলিয়ে ফেলল। অস্বস্তি দ্বিগুণ হল তার। কাতর কণ্ঠে বলল, মা প্লিজ শোনো না। কি শুনব? তুই পূর্ণতাকে ভালোবাসিস, এটাই তো? ধীর বিস্মিত হয়ে তাকালো। তুমি জানলে কি করে? কেন? তুই না বললে বুঝি জানতে পারবো না? মা তো আর এমনি এমনি হইনি। আমি জানাতাম তোমাকে। ধীরের মিনমিনে স্বর। সেলিনা বললেন, কি জানাতি তার নমুনা তো দেখলাম। তুতলেই শেষ করতে পারছোসি না। আমি অনেক আগে থেকেই জানি যে তুই পূর্ণতাকে পছন্দ করিস। আমার আর তোর বাবার দুজনেরই তোদের সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই। আমি তো কাল পূর্ণতার সঙ্গেও কথা বললাম এ নিয়ে। ও নিজেও রাজি। ধীর অবিশ্বাস্য চোখে চাইল। উত্তেজনায় দাঁড়িয়ে গেল। খুশিতে হাঁসফাঁস করে বলল,
মা তুমি সত্যি বলছো? পূর্ণা রাজি? ওর সাথে কথা বলেছ তুমি? ছেলের কাণ্ডে সেলিনা হেসে ফেললেন। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। রাজিও। ধীর আনন্দে মাকে জড়িয়ে ধরল। ও মা, আই লাভ ইউ। আই লাভ সো মাচ। রূপকে বিদেয় দিয়ে পূর্ণতা মেনগেটে দাঁড়িয়ে রইল। ধ্রুব এলে একসঙ্গে ফিরবে আজ। কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও ধ্রুব এলো না। পূর্ণতা অল্প জায়গায় পায়চারি করল। তারও কিছুক্ষণ পর ছুটতে ছুটতে হাজির হল ধ্রুব। পূর্ণতাকে দেখেই চকচক করে উঠল চোখ মুখ। ভীষণ খুশি হয়ে বলল, তুমি এখনো যাওনি মায়াপ্রী? আমি আরো ভেবেছি তোমাকে এসে পাবো না। পূর্ণতা গাল ফুলিয়ে বলল, এতক্ষণ কি করছিলেন? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানেন? ধ্রুব দুই ভ্রু উঁচিয়ে বলল, তুমি আমার জন্যে দাঁড়িয়েছিলে। পূর্ণতা থতমত খেল। কথা ঘোরাতে বলল, বাড়ি যাই চলুন, সন্ধে হয়ে যাচ্ছে। এক সেকেন্ড। সকালের মতোই পূর্ণতার হাত ধরে এক পাশে সরে এল ধ্রুব। পাঁচিলের এ পাশটায় সৌন্দর্য বাড়াতে অনেক ধরনের ফুল গাছ লাগানো, সাথে ছোট ছোট সাইজ করে কাটা ঝাউ গাছ। ধ্রুব সেখানে এসে থামল। পূর্ণতা কৌতূহল নিয়ে বলল, এখানে আনলেন কেন? গেট দিয়ে তো গাড়ি আসছে আর যাচ্ছে। কথা বলা যায়। পূর্ণতা কিছু বলল না। ধ্রুব নিচের ঠোঁট কামড়াল কিছুক্ষণ। কথা খুঁজছে সে, কোত্থেকে শুরু করবে ভাবছে। এ ব্যাপারে পূর্ণতা সাহায্য করল খানিক। জিজ্ঞেস করল, আপনি কি কিছু বলতে চাইছেন? ধ্রুবর উসখুস দেখেই প্রশ্নটা করেছে পূর্ণতা। ধ্রুব উদ্বেগ নিয়ে বলল, হু, কি করে বুঝলে? মনে হলো। বলুন কি বলবেন। ধ্রুব চোয়ালে হাত বোলালো। ভালোবাসি বলা এত কঠিন? অবশ্য না বললেও চলবে, কারণ মায়াপ্রী তো প্রকাশ না করতেই বুঝে নিয়েছে। আর ভালোবাসলে যে প্রকাশ করতে হবে এমন তো কোনো কথা নেই। কিন্তু সব মেয়েই চায় অপর পাশের মানুষটির মুখে এই শব্দটা শুনতে। ধ্রুব কিছুতেই তার মায়াপরীকে বঞ্চিত করবে না। একটু কঠিন লাগলেও ঠিক বলে দেবে আজ। ধ্রুব সময় নিয়ে বলতে নিল, মায়াপ্রী, আমি। পূর্ণতা আগ্রহভরে তাকিয়ে রইল। আমি তোমাকে। সেই বিকেলের মতোই তোতলাচ্ছে ধ্রুব। প্রথমবার কাউকে ভালোবাসার কথা বলতে গেলে একটু তো সময় লাগবেই। পূর্ণতার এবার মেজাজ খারাপ হলো। এই লোক চুমু দিতে লজ্জা পায় না, সময় নেয় না, অথচ ভালোবাসি বলতে এলেই তোতলায়। শান্ত পূর্ণতা মুহূর্তেই রেগেমেগে বলল, তাড়াতাড়ি বলতে হলে বলুন, না হলে আমি যাচ্ছি। পূর্ণতা যেতে ধরলেই ধ্রুব হাত টেনে ধরল। করুণ কণ্ঠে বলল, আরেকটু প্লিজ। পূর্ণতার মায়া হলো ভীষণ। ধ্রুবর দোষ দিয়ে কি লাভ? যদি তাকে বলা হয় ভালোবাসি বলতে, সে কি পারবে? কশ্চিনকালেও না। ধ্রুব আজ ঠোঁটে চুমু খেয়েছে, অথচ পূর্ণতা স্থির হয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। এও কি কম সাধনার ব্যাপার? আজ এতগুলো দিন ধরে ধ্রুবর দুষ্টুমি শয়ে শয়ে অভ্যস্ত হয়েই তো পারছে। না হলে ঠিক আগের মতন দৌড়ে পালাত। ধ্রুব মন মস্তিষ্ক ঠিকঠাক করে আবার বলতে নিল, মায়াপ্রী আইলা। পূর্ণতার হৃদয় কাঁপছে। এবার কি আসবে সেই মাহেন্দ্রক্ষণ? ধ্রুবর মুখে ভালোবাসি শোনা হবে, কিন্তু ধ্রুবর কথা সম্পূর্ণ হল না। এর আগেই পূর্ণতার পেছনে পরিচিত একটা মুখ দেখে থেমে গেল। পূর্ণতার উৎসুক চেহারা মিয়ে গেল। অধৈর্য হয়ে বলল, কি হলো? ধ্রুব পূর্ণতার মাথার ওপর দিয়ে সামনে তাকিয়ে আছে। মুখটা চুপসে আছে তার। এই লোক আসার আর সময় পেল না। দিলে সব মাটি করে দিলে। পূর্ণতা ধ্রুবর চোখ অনুসরণ করে পেছনে তাকালো। আশরাফ এগিয়ে আসছেন তাদের দিকে।
বাবাকে দেখে পূর্ণতার বোধগম্য হল ধ্রুবর থেমে যাওয়ার কারণ। অসহায় চোখে ধ্রুবর দিক ফিরল সে। আশরাফ এসে হৈ হৈ করে বললেন, আরে ধ্রুব, পূর্ণতা, সবাই একই সাথে আছো দেখছি। আমি ভেবেছিলাম দেরি করেছি আসতে। সবাই বের হচ্ছে তো, ভাগ্যিস তোমাদের পেয়ে গেলাম। ধ্রুব জোরপূর্বক হেসে সালাম দিল। আশরাফ জবাব দিয়ে হেসে বললেন, তা কি খবর তোমাদের? প্রোগ্রাম কেমন করলে? ভালো আঙ্কেল। আশরাফের নজর পূর্ণতার দিক পড়তেই অবাক কণ্ঠে বললেন, পূর্ণতা, তুমি শাড়ি পরেছ, মাশা আল্লাহ। আমার মেয়েকে তো পরীর মতো লাগছে একদম। পূর্ণতা মৃদু হাসল। তুমি আসবে জানাওনি তো বাবা। সারপ্রাইজ দিতে চেয়েছিলাম মা। রাস্তায় যা জ্যাম বেরিয়েছে কিন্তু অনেক আগে, অথচ পৌঁছলাম এখন। ভাগ্যিস একজনকে জিজ্ঞেস করলাম ধ্রুবর কথা, সে দেখিয়ে দিল তোমাদের। না হলে আমি তো খুঁজেই পেতাম না। আচ্ছা, মিশ্রা কোথায়? ও কি চলে গেছে? মিশ্রা কোত্থেকে আগন্তুকের মতো এসে হাজির হলো। না, যায়নি। সবাই একযোগে ওর দিক তাকালো। আশরাফ সুন্দর করে বললেন, মিশু মা, তুমি শাড়ি পরলে না যে? মিশ্রা এগিয়ে আসতে আসতে বলল, ওসব মিডল ক্লাস ড্রেস আপ আমার সহ্য হয় না বাবা। তার কণ্ঠে প্রচণ্ড অনীহা। আশরাফ মাথা নাড়লেন। এই মেয়ের মুখে একটা যদি ভালো কথা আসে। মিশরার কথার জবাবে ধ্রুব বলল, তুই পরিস নি, ভালো হয়েছে মিশু। কাকের গায়ে পেখম লাগালেই তাকে ময়ূরের মতো দেখতে লাগে নাকি? মিশ্রা মুখ থমথমে হয়ে এল। আশরাফ বুঝলেন অবস্থা বেগতিক। পরিস্থিতি সামলাতে বললেন, আচ্ছা বেশ বেশ, এসব ছাড়ো সবাই। ধ্রুব, বাবা চলো, যাওয়ার পথে তোমাকে নামিয়ে দিয়ে যাই। ধ্রুব ভদ্রতার সহিত বলল, লাগবে না আঙ্কেল, আমরা একসাথে চলে যাব। একসাথে তো যাওয়া হবে না বাবা। আমি তো আমার মেয়েদের আজ বাসায় নিয়ে যাচ্ছি। ধ্রুব পূর্ণতা বিদ্যুৎ বেগে একে অন্যের দিক তাকালো। মুখে নেমে এল ঘোর আমাবস্যা। ধ্রুব বলল, আজই নিয়ে যাবেন আঙ্কেল? মাকে তো বলে আসেনি ওরা। আমি ভাবির সাথে কথা বলেছি ফোনে। সমস্যা হবে না বাবা, চলো। ধ্রুবর হাসি এবার পুরোপুরি নিশ্চিহ্ন। পূর্ণতার ওতাই। সে মন খারাপ করলেও ঠোঁটে হাসি টেনে বলল, আঙ্কেল, আমার কিছু কাজ আছে, আপনারা যান। বেশ, আসছি তাহলে। চলুন গাড়ি অবধি এগিয়ে দেই। ড্রাইভারের পাশে বসেছেন আশরাফ, পেছনে মিশ্রা আর পূর্ণতা। পূর্ণতা উঠে দরজা আটকাতে গেল। ধ্রুব বাদ সাধল। পূর্ণতা সহ বাকিরা প্রশ্ন নিয়ে তাকালো। ধ্রুব নিশ্চুপভাবে পূর্ণতার ছড়ানো শাড়ির আঁচলটা মাটি থেকে তুলে ওর কোলের ওপর রাখল। নিচু কণ্ঠে বলল, একটু সাবধানে চলবে। পূর্ণতার আকাশ ভেঙে কান্না পেল। কেন পেল নিজেও জানে না। কাল ভার্সিটিতে এলেই তো ধ্রুবকে দেখবে। এমন তো নয় যে দেখা হবে না আর। তাহলে এরকম ক্ষুণ্ণ অনুভূতির কারণ কি? ধ্রুবর মুখেও একই রকম অন্ধকার। দুজন দুজনের দিক মায়া মায়া চোখে চেয়ে থাকল। মিশ্রা চুইংগাম চিবোতে চিবোতে ড্রাইভারকে বলল, দাঁড়িয়ে আছেন কেন? চলুন। এরপর পূর্ণতাকে বলল, এসি চলবে, গ্লাস তোলো। মিশরার কথায় ধ্রুব পূর্ণতা দুজনেই নড়ে উঠল। ধ্রুব অন্যদিক তাকালো। পূর্ণতা আরও একবার দেখে নিল ধ্রুবকে। গাড়ি চলতে শুরু করলো। সেই সাথে একটু একটু করে পূর্ণতার মুখ আড়াল হলো জানালার স্বচ্ছ কাচের আবডালে। ধ্রুব বাড়ি ফিরল ক্লান্ত পায়ে। সদর দরজা দিয়েই ঢুকতেই তার মনে হলো বাড়িতে প্রাণ খুঁজে পাচ্ছে না। এই তো প্রতিদিন পূর্ণতা, সেলিনা সোফায় বসে বসে গল্প জুড়তেন। ধ্রুব তখন টিভি দেখার ছুতো এসে বসে থাকতো তাদের পাশে। সাথে থাকতো ধীর। মিশ্রা পাশে বসে
কখনো কখনো বক বক করত, আবার কখনো ফোন টিপত, কখনো হাতে পায়ে নেল পালিশ পরত। সাথে চলতো ধ্রুব আর পূর্ণতার নীরব চোখাচোখি। এই 10টা দিনে মেয়েটা এমন জাদু করলো যে নিজের বাড়িতে নিজেরই এখন ভালো লাগছে না। বিয়ের পর মেয়েটাকে বাপের বাড়ি যেতে দিতে পারবে তো? ধ্রুবর ইচ্ছে হলো এক্ষুনি গিয়ে পূর্ণতাকে টেনে এই বাড়িতে নিয়ে আসতে। নেহায়াত হাত পা বাঁধা, টেনে আনতে গেলেও সবাই তাকে পূর্ণতার ভাই হিসেবে গণ্য করবে, যেটা কশ্চিনকালেও হতে দেবে না সে। ধ্রুব খুব আফসোস করল। কবে এমবিএ শেষ করবে সে, কবে জয়েন করবে ব্যবসায়, আর কবেই বা পাঠাবে প্রস্তাব ওই বাড়িতে, কবে পাবে তার পূর্ণতাকে, তার মায়াপুরী কবে আসছে তার কাছে। ধ্রুব রুমে এসে সোজা ফ্রেশ হতে চলে গেল। বের হলো খানিকক্ষণ পর। রুম থেকেই চেঁচিয়ে বলল, মা, খিদে পেয়েছে। ওপাশ থেকে সেলিনাও চেঁচিয়ে জবাব দিলেন, নিচে আয়, খেতে দিচ্ছি। ধ্রুব কভার থেকে টি শার্ট বের করে পরছিল। এরই মধ্যে বেনি এসে দরজায় দাঁড়ালো। ভাইজান, আপনারে বড় ভাইজানে ডাকে। আচ্ছা, যা, আমি আসছি। বেনি মাথা দুলিয়ে চলে গেল। ধ্রুব এগোলো ধীরের ঘরের দিকে। ধীরকে রুমে পেল না ধ্রুব। ওয়াশরুম থেকে আসছে প্রাণীর শব্দ। ধ্রুব ওয়াশরুমের দরজায় টোকা দিল। ভাইয়া, ডেকেছিলি তুই আমায়? ভেতর থেকেই ধীর উত্তর পাঠালো, ধ্রুব, বস ভাই, কথা আছে তোর সাথে। আমি আসছি, জাস্ট ইন 5 মিনিটস। আচ্ছা, আয় তাহলে। ধ্রুব বিছানার দিকে যেতে ধরল। সেখানে সে বসবে। বিছানার পাশেই টেবিল আর চেয়ার। আচমকা কিছু একটা দেখে পা থেমে গেল ধ্রুবর। ঘাড় কাত করে তাকালো সেই দিকে। টেবিলের ওপর ধীরের ডায়েরি মেলে রাখা আছে। কিছু একটা বেরিয়ে আছে ডায়েরির পাতায়। ধ্রুব কাছে গিয়ে দাঁড়ালো। ডায়েরির ওপর কারো ছবি লাগানো। ধ্রুব হাতে নিল ডায়েরিটা। ছবিটা পূর্ণতার। ছোট্ট পূর্ণতাকে অতটা মনে নেই ধ্রুবর, তাই প্রথম দেখেই চিনে উঠতে পারল না সে। হঠাৎ চোখ পড়ল ছবির নিচে গোটা গোটা লেখাটায়, আমার পূর্ণা, ভালোবাসি তোকে। চলবে।